কিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছি না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোথা থেকে জানো আরু আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, ও যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে গেল। এই হাদারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি। এই, আর কত কাঁদবে? আরু আমাকে ধরে উঠাই মাটি থেকে। এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতিগতি ভালো না, সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না, এর চাইতেও বেশি কষ্টের। আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলে আরু আমাকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আমার মাথায় ঢাললো আর কিছুটা খেতে দিল। আমি খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরলাম। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ করে যে আমি তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরে পাগল নাকি, কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি না রে, আমার বাবারও কম নাই কোনো কিছু। কিন্তু গরিমার শব্দটা আমার কাছে নেই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি? আমার অহংকার করা কি ভালো জিনিস নাকি? কিন্তু হ্যানা যা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে করা গণটাই হিসাব করব সব। সত্যি আমি লাকি যে তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। আমার আর কাউকে চাই না। হয়েছে, এবার থাম। ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বসে বসে ভাবছি, না এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়ে দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি। তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি। আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম। আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছেঁচড়াকে তো আকাশ মাহমুদকে। আরু নাস্তা নিয়ে এলো। আমার খাবার কোনো ইচ্ছা নাই, কিন্তু আরুর জোড়াজড়িতে খেতে হচ্ছে। আর মরার টিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কিভাবে জোরে কি করবো আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটার মূর্খ কারণ, এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি, কারণ তুই আমায় খারাপ ভাববি। দোস্ত, আমি এখন কি করব? কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুকুর। আরো কি বলিস? ওর বাবা থানার ওসি, আর তার চেয়ে বড় কথা, ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন,